আসসালামু আলাইকুম। দয়ার সাগর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্যই রহমত ছিলেন না, বরং তিনি ছিলেন সৃষ্টিজগতের সকল পশু পাখি এবং জীবজন্তুর জন্য পরম দয়ালু। আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটি সত্য ও অলৌকিক ঘটনা শুনব, যা পড়লে বা শুনলে চোখ ভিজে ওঠে। এটি একটি বন্দি হরিণী ও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কাহিনী। একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন কেউ একজন খুব করুণ স্বরে তাকে ডাকছে। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন একটি হরিণী জালে আটকা পড়ে আছে। তাকে একজন শিকারী বন্দি করে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হরিণটির কাছে গেল এবং তখনই সে হরিণটি তার জবান খুলে কথা বলতে শুরু করলো। হরিণটি বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দয়া করে এই বাঁধন থেকে মুক্তি করে দিন। রহমাতুলিল আলামিন হরিণীটির অবস্থা দেখে ব্যথিত হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে হরিণী, আমি যদি তোমাকে ছেড়ে দেই তবে তুমি কি করবে? হরিণীটি অতি বিনয়ের সাথে উত্তর দিল, হে আল্লাহর রাসূল, এই পাহাড়ের ওপারে আমার দুটি ছোট ছোট বাচ্চা আছে। তারা ক্ষুধার্ত এবং তারা আমার অপেক্ষায় আছে। আপনি দয়া করে আমাকে কিছুক্ষণের জন্য মুক্ত করে দিন, যাতে আমি গিয়ে তাদের দুধ খাইয়ে আসতে পারি। আমি কথা দিচ্ছি, বাচ্চাদের দুধ খাইয়েই আমি আবার এই শিকারি জালে ফিরে আসব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় প্রশ্ন করলেন, তুমি কি সত্যি ফিরে আসবে? মা হরিণীটি আল্লাহর কসম খেয়ে বলল, অবশ্যই আমি ফিরে আসব। যদি আমি ফিরে না আসি তবে আল্লাহর লানত যেন আমার উপর বর্ষিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হরিণীটির বাঁধন খুলে দিলেন। হরিণীটি দ্রুত বেগে পাহাড়ের দিকে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর সেই শিকারী সেখানে উপস্থিত হলো। তারপর শিকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এই জালে যে হরিণীটি বাধা পড়েছিল সেটি কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার জালে যে হরিণটি বাধা পড়েছিল তার দুটি ছোট বাচ্চা পাহাড়ের ওই পাশে ক্ষুধায় কষ্ট করছে এবং তার মায়ের জন্য অপেক্ষা করছে। সেজন্য তোমার জালে বাধা পড়া সেই হরিণটি আমাকে দেখে অনুরোধ করলো যে তাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে, এবং সে বলল যে সে কিছুক্ষণ পর তার বাচ্চাদেরকে দুধ খাইয়ে আবার সেখানে ফিরে আসবে। এটি সে আমাকে ওয়াদাও করেছে। কিন্তু তখন সে শিকারী বলল, যে হরিণ একবার ছাড়া পেয়েছে সে কে কখনো ফিরে আসবে? এই নিয়ে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখা গেল হরিণটি তার দুই বাচ্চাকে সাথে নিয়ে দ্রুত ফিরে আসছে। সে শিকারীর কাছে এসে দাঁড়িয়ে গেল এবং নিজেকে আবার বন্দি করার জন্য অনুরোধ পেশ করলো। এই দৃশ্য দেখে শিকারী অবাক হয়ে গেল এবং বুঝতে পারল, যার কথা একটি বনের পশু এভাবে ফিরে আসে তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। সে তখনই হরিণীটিকে চিরতরে মুক্ত করে দিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলো। হরিণটি তখন আনন্দের সাথে তার বাচ্চাদের নিয়ে বনের গভীরে চলে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে প্রাণীকুলের প্রতি দয়া প্রদর্শন করা কতটা সবের কাজ এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দয়ালু ছিলেন।